আমরা এবার শেখ শাহ মোহাম্মদ মাসুদ আপনার কাছে আসবো যে হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার আমরা জানি যে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা একটু আপনার কাছে শুনতে চাই শেখ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে কিন্তু অত্যন্ত নবীন ছিলেন। উনি মাত্র 14 বছর বয়সে প্রথম জিহাদে শরীক হন। এই পরবর্তীতে তিনি হুনাইনের জিহাদে শরীক হয়েছে। সবচেয়ে চমৎকার বিষয় ছিল বা বর্ণাঢ্য যেটা অধ্যায় ইতিহাসে, সেটা হচ্ছে রোমানদের বিরুদ্ধে জিহাদে তিনি ছিলেন সর্বাধিনায়ক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত। রোমানরা ছিল তৎকালীন সময়ে শাম, সিরিয়া বা ফিলিস্তিন পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। আর ওই সময়ের সবচেয়ে বড় দুইটা পরাশক্তি ছিল, এক ছিল রোমান আর ছিল পারস্যরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন রাজদরবারে দ্বীনের দাওয়াত দিয়ে পাঠাচ্ছিলেন, যার মূল ভাষ্য ছিল তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। তো এই মূল ভাষ্য সহ হুজুরের যে দাওয়াত বিভিন্ন রাজদরবারে পৌঁছেছিল, পারস্য সম্রাট এটাকে অগ্রাহ্য করে এবং চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর খুব মনক্ষুণ্ণ হলেন এটা শোনার পরে। তারপরে দোয়া করলেন যে আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকিন, যেন এই চিঠির টুকরোর মতো করে পারস্য সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দেয়া হয়। পরবর্তীতে আল্লাহ সেটা মঞ্জুর করলেন। রোমানদের সাথে পারস্য সাম্রাজ্যের একটা যুদ্ধ শুরু হয়। আর রোমান সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে অবহেলা বা অসম্মান করেননি, কিন্তু পরবর্তীতে দ্বীনি দাওয়াতের এক পর্যায়ে মুসলমানদের সাথেও কিন্তু রোমানদের জিহাদের একটা সূত্রপাত হয়, যেমন মুতার যুদ্ধ হয়। এই মুতার যুদ্ধে আমাদের আজকের আলোচ্য ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা তিনি সেখানে শাহাদাত বরণ করেন। তখন ওনার বয়স মাত্র 18 বছর। উনি মুতার যুদ্ধে শরীক ছিলেন এবং উনি দেখতেছিলেন যে ওনার চোখের সামনে ওনার বাবা শাহাদাত বরণ করছেন। তো আমরা হলে তো স্বাভাবিকভাবে আমরা দুর্বল চিত্তের মানুষ, হয়তো আমরা মুশড়ে পড়তাম, কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি। হ্যাঁ, ভেঙে পড়তাম, সেটা হয়নি। এবং তিনি জিহাদ চালিয়ে গেছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বা তাদের মতো বীর সাহাবীদের সাথে। এবং ফেরার পথে তিনি তার বাবা যেই ঘোড়ার উপরে শাহাদাত বরণ করেন সেটাই করে ফিরে এসেছেন। এরপরে একাদশ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য সৈন্য প্রস্তুতির নির্দেশ দেন। ওই সময়ে আমাদের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করেন। ইত্যবসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীও তৈরি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তারপরে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসেন, প্রতিদিনই আসছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আকাশে হাত তুলে দোয়া করছিলেন, তার গায়ে হাত মুছে দিচ্ছিলেন, কিন্তু বাক অনেকটা রুদ্ধ তখন হুজুরের। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছেন, তার জন্য দোয়া করছেন, কিন্তু খুব বেশি সময় আর সাহাবায়ে কেরাম বা মুসলিম উম্মাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর আর পাননি। হুজুর দুনিয়া থেকে বিদায় নেন। ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ার সুযোগ হয় তার, এবং পরবর্তীতে কবরেও নামার সুযোগ হয়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসীন হন, তারপরে এই বিশাল মানে সৈন্যবহরে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তাদের মতো চমৎকার সমরবিদরাও এখানে ছিলেন। তো প্রবীণ সাহাবীদের অনেকেরই পরামর্শ ছিল যে একেবারে নবীন মাত্র 20 বছর বয়সী একজন মানে সৈনিক, তাকে সেনাপতি না দিয়ে বয়স্ক কাউকে দেয়া হোক। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব দৃঢ়চেতা ছিলেন এই ক্ষেত্রে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মনোনীত করে গেছেন আমি তার বাইরে কিছু করব না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোমানদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হলেন। তারপরে জিহাদে অত্যন্ত নিরাপত্তার সাথে পুরা কাফেলা তিনি বিজয় অর্জন করলেন এবং এত বেশি গনিমত অর্জন করলেন যেটা অতীতে কখনো হয়নি। এবং আরও চমৎকার বিষয় হচ্ছে এই জিহাদেই তিনি তার বাবার হত্যাকারী যিনি ছিলেন তাকে হত্যা করেছেন, এবং তার বাবা যেই ঘোড়ায় করে জিহাদ করতে গিয়ে শাহাদাত করে বরণ করেছে মুতার যুদ্ধে, সেই ঘোড়ায় করে উনি গনিমত বহন করে নিয়ে আসছেন। তো চমৎকার বিষয় হচ্ছে আজকের দিনে তো এটা তার বর্ণাঢ্য জীবনের একটা অংশ বটে, আবার আমাদের তরুণদের জন্য প্রেরণার জায়গা, অনেক বড় প্রেরণার জায়গা। আমরা তো এই বয়সে নিজেদেরকে খুব বেশি গাফেল রাখি, অথচ তারা কিন্তু জিহাদ করছে এটা, এবং হ্যাঁ, দিন প্রতিষ্ঠার জন্য এবং বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার যে একটা বিষয়, যে ফাইন তাওয়াল্লাহ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যদি তারা অস্বীকার করে বসে জানায় দিয়ে আসো স্বাতন্ত্র্যের জায়গাটা যে আমরা মুসলমান ছিলাম,
এতটুকু। তো এতটুকুর জন্য যে আমাদের তরুণ সাহাবীরা তাদের জীবন বাজি রেখে প্রবীণদের চাইতে অনেক বেশি কিছু করছে। মাত্র 18 বছর বয়সে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 14 বছর 14 বয়সে যুদ্ধে অংশগ্রহণ, 18 বছর বয়সে তিনি মুতার যুদ্ধে মুতার শরীক যুদ্ধে ছিলেন। অংশগ্রহণ হ্যাঁ, করেছেন। আর 20 বছর বয়সে তিনি তৎকালীন পরাশক্তির বিরুদ্ধে, সবচেয়ে বড় পরাশক্তি যেটা ছিল, তার বিরুদ্ধে জিহাদ করে বিজয়